যে পরিবেশটাতে এই যে বাচ্চাগুলো আছেন, মানে গায়ের রোমা ছিংড়ে ওঠার মতো পরিস্থিতি, মানে কি বলবো, বিভৎস ঘটনা, মানে পরিস্থিতি আর কি। এই পরিস্থিতির মধ্যে দেখুন দুটো বাচ্চা নিয়ে বৃদ্ধ মানুষ তার স্ত্রী সহ আছেন। নমস্কার দাদা, এটা আপনার বাড়ি? আমার বাড়ি ও, এখানে কার সঙ্গে থাকেন, কয়জন? ওই চারজনে। এই চারজনে? চারজনে। আপনার মেয়ে দুজন মেয়ে দুজন। আর আপনার স্ত্রী? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চারজনে। আপনার নাম কি? বেলচান বর্মন। বেলচান বর্মন। আচ্ছা, আপনার এই ঘরটা দেখছি, এই গাছ একটা ভেঙে পড়ে গেছে ঘরটার মধ্যে। হ্যাঁ, আচ্ছা, আপনার এখানে থাকেন কিভাবে? থাকার বড় কষ্ট। ওই যে একবার টিনে নিয়ে ওই যে চালা করলাম, চালা করিয়ে ওইটা কোনো মতোই থাকি। মানে একবার কিনে নিয়ে একটা ছালা বানিয়ে থাকছেন। হ্যাঁ, আচ্ছা, এই ঘরটা কতদিন হলো এই ভাঙা ভেঙে যাওয়ার? এটা এই বর্ষাতে এই যে মানে এই দুই একদিনের মধ্যে ভেঙে গিয়েছে আর কি? না, দুই একদিন না, ফার্স্টে ওই এখানে হাওয়া হয়েছে ওই এইটা বছর। মানে বাতাসে ভেঙে পড়ে গেছে? ভাঙি পড়ে। আচ্ছা, যখন ভেঙে পড়ছে ঘরের মধ্যে ছিলেন? না, ওই ঘর আসলাম। ও, মানে ওই ঘরে ছিলেন আর কি। হ্যাঁ, আপনার সংসার চলছে কিভাবে? সংসার তো চলেই না, এমন অবস্থা হয়েছে। টানা কিসে করিয়ে কোনো রকমে আর কি চলাই। মানে খুব কষ্টে চলে আর কি। কষ্ট আপনি কি চলে। ইনকাম করতে পারেন? না না, কাজ করতে পারেন আগে না? তো কাজ তো করছি, এক বছর থাকিয়া ওই যে বিজনেস পড়িয়েছি। মানে এক বছর থেকে বিছানায় পড়ে আছেন। এইরকম অবস্থা। আজকে কি খাওয়া দাওয়া করেছেন? এলাও খাই নেই, এলাও এখনো খাননি? খাই এখন নাই। কটা বাজে, এখনো খাননি? এই যে আপনার দুই মেয়ে দুইটা মেয়ে স্কুলে যায়? স্কুলে এইটা যায় প্রতিবন্ধী, আর এইটা ওই সেন্টার স্কুলে যায়। আচ্ছা, আপনি এত অসুবিধা হচ্ছে, একটু বসেন 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 বসেন। মাথা ঘুরতেছে। মাথা ঘুরছে, বসেন বসেন। এমনি এত বন্ধুরা দেখুন, এত অসুস্থ, মানে কি বলবো, ওই যে দাঁড়িয়ে থাকতে পারছে না। মানে এই মানুষটা কিভাবে এই বাচ্চা দুটোকে, নিজের বউকে মানুষ করবে? এই ঘরটা দেখেন, এই ঘরে ওনারা ছিলেন, এই ঘরে মানুষ থাকতে পারে? আপনারা দেখুন ঘরের পরিস্থিতি। এই যে গাছটা, এই গাছটি ভেঙে পড়েছে কিছুদিন হলো। মানে এমন পরিস্থিতি, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারতো। আমি আপনার খবর পেয়ে আসলাম, এক দাদা আমাকে ফোন করেছে আপনার জন্য, যে দাদা ওই পরিবারটি, মানে কি বলবো, খুবই অসহায় পরিবার। মানে ঘরে খাবার দাবার কিচ্ছু নেই। হ্যাঁ, বাচ্চাগুলো তো নতুন জামা কাপড়ও নেই, নাই, নেই না? এই ফ্যামিলিটা চলে কিভাবে বলেন তো? ওরে হাতের কর্ম করতে পারে না, কিচ্ছু করতে পারে না, কিচ্ছুই নেই। তাহলে খায় কি ওরা? ওরা ওই যে রেশনের চাল টাল খায়, ওই দিয়ে চলে। মানে এই রেশনের চাল যেটুকু পায় ওইটুকু দিয়ে চলে। হ্যাঁ, আচ্ছা, এই ঘরটা যে এনারা আছেন, ছিলেন এই ঘরে, এই ঘরে কিভাবে ছিলেন বলেন তো? এটা বাসার একটা হাংরা ছিল নিচের মধ্যে? নিচে, ওই জায়গায় একটা চৌকি ছিল, এইভাবে দিন কাটাইতো। আচ্ছা, এখানে দেখি একটা জঙ্গলের মধ্যে বাড়ি। হ্যাঁ, হ্যাঁ, এখানে ইলেকট্রিক কোনো ব্যবস্থা নেই। নাই। বন্ধুরা দেখুন, আমরা আজকে দেখুন আমার পায়ে জুতো নেই, আমরা আসলাম এক জঙ্গলের মধ্যে একটা বাড়ি, আসছে যে রাস্তা নেই, ধান বাড়ির আল দিয়ে আসলাম, দেখুন পায়ে জুতো নেই, কি পরিস্থিতি, অনেকগুলো কাদা পার হয়ে আসলাম। এসে দেখি যে পরিবেশটাতে এই যে বাচ্চাগুলো আছেন, মানে গায়ের রোমা ছিংড়ে ওঠার মতো পরিস্থিতি, মানে কি বলবো, বিভৎস ঘটনা, মানে পরিস্থিতি আর কি। এই পরিস্থিতির মধ্যে দেখুন দুটো বাচ্চা নিয়ে বৃদ্ধ মানুষ তার স্ত্রী সহ আছেন। কিভাবে আছেন বাড়িটাতে? সন্ধ্যা লাগলে তো শিয়াল সিগাল টিগাল সব আসে না? শিয়াল তো শিয়াল আসে না? তো বন্ধুরা, চিলকিরার অঞ্চলের এই গ্রামে এনারা থাকেন। মানে আপনারা তো অনেক ভিডিও শেয়ার করেন, তো এই যে অসহায় দাদার জন্য কমসে কম ভিডিওটি শেয়ার হোক, যেন এনারা সবার সহযোগিতা পান। দেখুন কি পরিস্থিতিতে আছেন। তারপর দেখাবো যে আপনি রান্নাঘর কোথায়, আপনার রান্নাঘরটা? রান্নাঘরের পশ্চিম দিক। আচ্ছা, এদিকে আসেন। এনারা যা রান্না করছেন, রান্নাঘরটি দেখুন। মানে আপনার রান্নাঘরে কুকুর টুকুর ঢোকে? ঢোকে, কুত্তা ঢোকে? বেড়া। ভাতটা কোথায় রাখেন? বেড়া, ওই ঘরটা। রান্না করার পর ওই ঘরে নিয়ে যান? আচ্ছা আচ্ছা, কি পরিস্থিতি, হারেম করা পরিস্থিতি। যাই হোক, আপনারা প্রচুর সাপোর্ট করুন, যেন এনারা এক মুঠো খেয়ে বেঁচে থাকতে পারে। এই পরিস্থিতির মধ্যে ঘরটা যখন ভেঙে গেল, তারপর ওনারা একবার টিন এনে অস্তে একটা ঘর বানালেন। ঘরের ভিতরটা দেখুন কিভাবে ওনারা এই ঘরের মধ্যে আছেন। দেখুন এই যে ঘরের মধ্যে বাঁশ দিয়ে বানানো একটা চৌকি, এর মধ্যে সবাই থাকেন। ঘরের যে পরিস্থিতি, বর্ষা দিনে যে কিভাবে থাকেন,
পোকামাকড়ের ভয় তো অবশ্যই আছে। তো আপনার দুটো বাচ্চা এখনো ছোট, আর আপনার তো বয়স অনেক হয়ে গিয়েছে। অনেক আপনার বয়স কত হলো এই পর্যন্ত? 70 পার আছে। 70 পার। বন্ধুরা দেখুন 70 বছর বয়স। এই টাকাটা আপনাকে দিচ্ছি, হ্যাঁ টাকাটা রাখেন, বাজার টাজার করে নিয়ে আসেন। আমি 2-3 দিনের মধ্যে আবার আপনার কাছে ঢুকছি। আপনার প্রয়োজনীয় সামগ্রী বাজার যা লাগে, চাল ডাল থেকে শুরু করে আমি সব নিয়ে আসছি কিছুদিনের মধ্যে, ঠিক আছে? আপনি আপাতত চলেন তাহলে। নমস্কার দাদা।